হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে বসে আছেন। একদা এক ইহুদিদের পরিবার থেকে কিছু মানুষ আসলো। কয়েকজন ইহুদি পণ্ডিত একত্রিত হয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি যদি আমাদের 4টি প্রশ্নের জবাব দিতে পারেন, আমরা সকলেই আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি এই প্রশ্নের জবাবগুলি না দিতে পারেন এবং এই প্রশ্নগুলির জবাব দিলে চলবে না, কুরআনুল কারীম রিলেটেড উত্তর হতে হবে। যদি জবাব না দিতে পারেন আমরা বুঝবো আপনিও ভুয়া, আপনার বিশ্ব নবীজিও প্রকৃত নবী নন। হযরত ওমর বললেন, প্রশ্নগুলি করতে পারো। ইহুদিরা পণ্ডিত ব্যক্তিরা যেহেতু আগে থেকে তারা তাওরাত জানতো, জাবুর জানতো, ইনজিল তারা জানতো, তারা প্রশ্ন শুরু করে দিল। আপনি বলেন তো, যদি কোরআন সত্যি হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত রাসূল যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন তো ওই ব্যক্তির কথা যে একই সময়ে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুর সময় একই সঙ্গে মারা গেছেন, কিন্তু বয়সের মধ্যে ডিফারেন্ট রয়ে গেছে 100 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো যে দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছেন, একই বছরে মারা গেছেন, কিন্তু এর পরেও এই দুই ভাইয়ের বয়সের ডিস্টেন্স রয়েছে 100 বছর। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 2 নম্বর প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, সত্যিকার অর্থে যদি আপনি প্রকৃত পক্ষে ইসলাম যদি সত্যি হয়, আর আপনি যদি প্রকৃত পক্ষে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হয়ে থাকেন, নবী যদি সত্যি হয়, আপনাদের কিতাব যদি সত্যি হয়, কিতাব থেকে জবাব দিবেন। পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা রয়েছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্য সেই জায়গায় এক ফোঁটা আলো দিতে পারে নাই, পূর্বেও কোনোদিন দিতে পারে নাই, শুধুমাত্র একটিবার স্বল্প সময়ের জন্য আলো দিতে পেরেছিল। ওই জায়গাটি কোন জায়গা? যদি কোরআন থেকে জবাব দিতে পারেন, আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো এইটা, এমন একটি কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জ্যান্ত লাশকে রেখে দিয়েছেন, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, শ্বাস নেওয়া যায় না। এরপরেও সেই লাশটা ধীরে ধীরে বড় হতে থাকে, নিঃশ্বাস তারা কেমন করে বেঁচে থাকে বুঝে আসে না। ওই কবরটা কোনটা আর ওই লাশটাকে, এটার জবাব দিতে হবে কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে প্রশ্ন হলো, এই দুনিয়ার জগতে একটি মানুষকে নিয়ে কবরের ভিতরে একজন মানুষ ছিলেন বন্দী, নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা ছিল না, শুধুমাত্র জিকির করতেছিলেন, আর সেই কবরটা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াতেছিল। সেই ব্যক্তি কোন ব্যক্তি? এটার জবাব দিবেন কোরআন দিয়ে। যদি জবাব দিতে পারেন, আমরা সবাই মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فحل حلاله وحرم حرامه أدخله الجنة. رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীজির প্রতি অন্তরে আমাদের মোহাব্বত আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? হৃদয়ের সমস্ত ভালোবাসা নবীজিকে উজাড় করে না দিতে পারলে সে প্রকৃত মুমিন নয়। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা মোহাব্বত উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা কর হই জয় হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, ज़म्न दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোর হয় না লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোর হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলাধীন শীতলাই যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সদস্য ৫ নং ওয়ার্ড, নিমাইচড়া ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি এ আসন অলঙ্কৃত করবেন, প্রখ্যাত বিশেষজ্ঞ কৃষিবিদ, অত্র গ্রামের কৃতি সন্তান, অত্র গ্রামের গৌরব, জোরে বলেন ঠিক কিনা, কৃষিবিদ মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়ের আজকের এই ভালো কাজের আঞ্জাম দেওয়াকে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান মেহমান, সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, যার কণ্ঠে আমরা বাংলার অন্যতম কোরআনের পাখি মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের কণ্ঠের ভয়েসটি আমরা শুনতে পাই। শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আবুল কাসেম জিহাদি চুয়াডাঙ্গা, এছাড়া আমার পূর্বে আলোচনা করে এই মঞ্চকে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব সহ মঞ্চে বসা মুরব্বিয়ান ইকরাম, ওলামা ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যাদের কর্ণকুহুরে আজকের এই কোরআনের আলোচনা পৌঁছাচ্ছে, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন তো? কিন্তু আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনারা ভালো নাই। যদি এইখানে ডিজে পার্টি হতো, যুবকদের জমজমাট পরিস্থিতি দেখা যেত, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কৌতুক অভিনেতা আসতো অথবা সিনেমা জগতের কোনো নায়ক নায়িকা এখানে যদি আসতো, এখানে মানুষ সরানো যেত না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমের এই মাহফিলকে উজ্জীবিত করার জন্যে আমাদের অন্তর একটুও ঘাবে না, জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার জগতে যারা কোরআনকে মহব্বত করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, কোরআনের হালাল হারাম মেনে নেবে, কোরআনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের স্থান হবে জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে এসেছি একটিমাত্র উদ্দেশ্যটাকে একটু জোরে আওয়াজ করে বলেন তো দেখি। একটিমাত্র উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি,
এই উদ্দেশ্যের মূল বিষয়বস্তু হলো কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, কোরআন হলো আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ থেকে হেফাজত করে কোরআনের ময়দানে আসার সুযোগ করে দিলেন, জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের প্রশংসার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটু জোরে আওয়াজ করে কণ্ঠ উজাড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? একটু জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? একটু জোরে আওয়াজ করে বলেন কে খুশি হন? আল্লাহর প্রশংসা করলে বেজার হয় কি? কে বেজার হয় বলেন তো ভাই? শয়তান বেজার হয়। আমরা কোন পক্ষে? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আল্লাহর পক্ষে যদি তাওহীদি মুসলিমগণ যদি হতে পারি, আমরা একটু হাত উঁচু করে সে আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে আজকের এই মঞ্চকে কাঁপিয়ে দিতে চাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। এখনো সংসদে বলার ভয় আছে নাকি ভাই? এখনো ঘরে ঘরে আল কোরআনের আলো, সংসদে জানো আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। তাকবীর দিলে শয়তান 30 মাইল বেগে ছুটে পালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রশংসা করলাম কার? একটু জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাকের প্রশংসার কথা তার কালামের মধ্যে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সাব্বাহা তাসবিহ তিলাওয়াত করে লিল্লাহি, তোমার রবের জন্য, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে, যা কিছু দেখতে পাও, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে, এই সব কিছু কেবলমাত্র শুধুমাত্র তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাসবিহ তিলাওয়াত করে। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার জগতের যেই মানুষগুলি তোমরা রয়েছো, অবশ্যই তোমরা সেই আল্লাহর তাসবিহ তিলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি করো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, আমার বান্দারা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হয়, এ দুনিয়ার জগতের বান্দারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক বান্দাদেরকে কত নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তাআলা বান্দাকে সুস্থতা দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুটি চোখ দান করেছি। এই দুনিয়ার জগতে বর্তমান সময়ের যুবক ছেলেরা আইফোনের জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? আইফোনের জন্য পাগল যুবক ভাইয়েরা। বর্তমান 69 প্রো যে আইফোন বের হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই আইফোন কেনার জন্য যুবকেরা পাগল। এই আইফোনের সুবিধার মধ্যে অন্যতম সুবিধা হলো মাইলের পর মাইল দূর থেকে ছবিগুলি সুন্দর করে স্পষ্ট করে তুলে দিতে পারে, ধারণ করতে পারে। মেগাপিক্সেল পাওয়ার অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম একটি আইফোন কেনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
জন্মের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটি আইফোন দিয়েছি, আজও পর্যন্ত এই আইফোনের জন্য আমি আল্লাহ তাআলা 1 টাকাও চার্জ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইফোন আমাদেরকে গিফট করেছেন, যে আইফোন দুনিয়ার জগতের যুবক ছেলেরা যদি একজন মেয়েকে একটি আইফোন গিফট করে, সব কিছু ভুলে গিয়ে মেয়ে যুবকের প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা, কথা ঠিক না ঠিক? একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজারে যায় এরকম মেয়ে বর্তমান বাংলাদেশে আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? একটা আইফোন পাওয়ার জন্য মেয়েরা নিজের সতীত্বকে বিলিয়ে দিতে পারে। আল্লাহ পাক বলেন সে আইফোনের গ্যারান্টি 2 বছর, 3 বছর, 5 বছরের বেশি নয়। আমি আল্লাহ পাক জন্মের সময় তোমার 2টি চোখ নামক আইফোন দিয়েছি, এটা দিয়ে সারা জীবন তুমি ছবি তুললে কোনো দিন তোমার ব্যাটারিতে চার্জ দিতে হলো না, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো টাকা দিতে হলো না। এরপরেও কি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে না? চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি কসম করলেন। এরপর আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এত সুন্দর অবয়ব দিয়েছি। একজন সুদর্শন যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তেই অপোজিট যারা আছে যুবতীরা যুবকের দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আহসানুল কসাস, সবচাইতে উত্তম বর্ণনা, সবচাইতে উত্তম কিসসা হিসেবে দিয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম কি এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এত সুন্দর চেহারা দিয়েছিলেন, তার নিজের মালকিন সেই দেশের প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার পরেও, সবচাইতে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম হয়ে যাওয়ার পরেও সে তার গোলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করে তার প্রেমে পড়ে গিয়েছিল। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, সবার চাইতে উৎকৃষ্ট মানের চেহারা আমি আল্লাহ পাক তোদেরকে দিয়ে দিলাম। এরপরেও বান্দা কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে না? এজন্য সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই একটু হাত দেখতে চাই। এই যে 2-4 জন তুলে ফেলছে, রাজি নাই। আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। এখানে আমরা এসেছি কোরআন শোনার জন্য। জোরে বলেন কি শোনার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ার জগতে যুবক বয়সী কোনো যুবতী যদি কোনো যুবকের কাছে একটি চিঠি লেখে, সেই চিঠিটা পড়ার জন্য যুবক একটি নির্জন জায়গা খুঁজে, যে জায়গায় কেউ তাকে ডিস্টার্ব করবে না, কেউ তাকে দেখতে পাবে না। ঘরের দরজা পর্যন্ত আটকিয়ে দিয়ে যুবক চিঠি পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে গাছের ডালে উঠে বসে যুবক একেবারে সম্পূর্ণ মনোযোগ ওই চিঠির মধ্যে দিয়ে চিঠিখানা মনোযোগের সাথে পড়ে, যাতে করে প্রেমিকার পাওয়া পত্রটা অন্তর দিয়ে, হৃদয় দিয়ে অনুধাবন করে বুঝতে পারে। এই জন্যে যুবক মনোযোগ এবং দিল লাগিয়ে দিয়ে ওই চিঠিখানা পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এই প্রেমিকা সর্বোচ্চ স্ত্রী হবে। স্ত্রী হয়ে যাওয়ার পর 2 দিন পরে যখন দুইজনে বৃদ্ধ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে দুইজন ডিভাইডেড হয়ে যাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য একটি চিঠি পাঠিয়ে দিয়েছি, একটি বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার সেই চিঠিটার নাম হলো কোরআন। ওই কোরআন কিন্তু যেন তেরোভাবে শুনলে চলবে না। অবশ্যই আমি আল্লাহর কোরআন শোনার সময় মনোযোগের সঙ্গে কোরআন শুনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম থেকে যখন তোমাদের সামনে সুন্দর করে ওলামা ইকরামগণ বলবেন যেই কুরআনুল কারীম থেকে তোমাদের সামনে তেলাওয়াত করবে, ওই সময় অবশ্যই দুইটি কাজ করা তোমাদের প্রত্যেকটি মুমিন বান্দার জন্য ফরজ হয়ে যায়, অবশ্যকীয় হয়ে যায়। এক নাম্বার হলো ফাসতামিউ, অবশ্যই মনোযোগের সঙ্গে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং চুপচাপ করে বসে থাকবে। চুপ করে বসে থাকতে হবে, মনোযোগের সাথে শ্রবণ করতে হবে। আমরা বাঙালি, আমরা প্রশ্ন জুড়েই দিতে পারি যে হুজুর যদি চুপ করে বসে থাকি আর মনোযোগের সাথে শুনি তাহলে লাভটা কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি মনোযোগের সাথে আমার এই কুরআনুল কারীমকে শ্রবণ করে আর যদি চুপচাপ করে সেই জায়গাতে মনোযোগ দিয়ে বসে যেতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পুরস্কার ঘোষণা করলাম লাআল্লাকুম তুরহামুন। আমি আমার বান্দার উপরে আমি আল্লাহ তাআলা রহমতের চাদর বিছিয়ে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রহমত কি? রহমত হলো এমন একটা আল্লাহ পাকের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ গুণ, যেই গুণের কারণে জাহান্নামী মানুষও জান্নাতি হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজির শানে দরুদ ও সালাম পড়তে হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের উপরে যতবার কোনো মুমিন ব্যক্তি দরুদ ও সালাম পড়তে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তার উপরে তার রহমতের দৃষ্টি দেবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি উনি বসে আছেন, ওনার কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি এই দোয়ার সময় আমি আপনার উপরে দরুদ ও সালাম পড়ি, এই দরুদ ও সালাম কতটুকু পড়তে হবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীজি বললেন তুমি কতটুকু পড়ো? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি ওই দোয়ার মধ্যে 1/3 সময় আমি আপনার উপরে দরুদ ও সালাম পড়ি। আমার এই দরুদ ও সালামটুকু পড়া কি যথেষ্ট হবে নবীজি? আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবী, তুমি যদি 3 ভাগের 1 ভাগ দোয়ার মধ্যে দরুদ ও সালাম পড়ো যথেষ্ট হবে, তবে এর চাইতে বেশি পড়লে আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার দোয়ার মধ্যে অর্ধেক টাইমটুকু আপনার উপরে দরুদ ও সালাম পড়তে থাকি তাহলে আমার মনের আশা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন কিনা? আল্লাহর নবীজি বলেন, তুমি অর্ধেকটুকু পড়তে পারো, তবে এর চাইতে বেশি পড়লে আরো ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মধ্যে আমি যদি পুরা অংশটুকুই দরুদ ও সালাম পড়ি তাহলে কেমন হয়? আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবী, তুমি যদি সারাটা দোয়ার মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি তুমি দরুদ ও সালাম পড়তেই থাকো, তুমি তোমার দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়ার জন্য হাত তুলেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ ও সালাম করার কারণে তোমার উপরে খুশি হয়ে এর চাইতে শত শত গুণ বেশি তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির উপরে দরুদ ও সালাম পড়ার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, প্রয়োজন আছে না? আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজির শানে কত গজল, কত হাম নাথ, কত নাথ আমরা শুনতে পাই। আল্লাহর শানে হাম, নবীজির শানে নাথ আমরা শুনতে পাই। জোরে বলেন ঠিক কিনা?
জন্ম যদি তোমার দেশে হতো। এরকম বিভিন্ন ধরনের গজল আছে, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ইয়া রাসূলুল্লাহ দিয়ে অনেক গজল আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রসুলের শানে গজল গেয়ে গেয়ে মানুষ আজ সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদা প্রাপ্ত হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম করতে হবে, যেই নবী ছিলেন শুধুমাত্র এই দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন নয়, নবীজি দুনিয়ার জগতে শ্রেষ্ঠ একজন সেনাপতি ছিলেন। আল্লাহর নবীজি এই দুনিয়ার জগতে শ্রেষ্ঠতম একজন পিতা ছিলেন। আল্লাহর নবীজি এই দুনিয়ার জগতে শ্রেষ্ঠ একজন নেতা ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজির প্রতি আমরা দরুদ সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয়, আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের আলোচ্য বিষয় হলো এই কোরআন। জোরে বলেন আলোচ্য বিষয় কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম নিয়েই আমরা কথা বলবো। যদি বলতে পারি প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের গ্যারান্টি স্বয়ং যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা তিনি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি বলেন মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই দুনিয়ার জগতে কোন মানুষ যদি ইলমে দ্বীন শেখার একটি মজলিসের মধ্যে অল্প কিছু সময় কাটাতে পারে, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কোরআন থেকে একটু জ্ঞান অর্জনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দাও, এই মানুষগুলি যেন তারা জেনে নেয়, একটি ঘন্টার সময়, অল্প কিছু সময় যদি কোরআনুল কারীম শিক্ষার জন্য, দ্বীনি ইলম অর্জনের জন্য যদি কোনো বান্দারা একত্রিত হয়ে কোনো একটি জায়গার মধ্যে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর ইবাদত করলে বান্দার আমলনামায় যে পরিমাণ নেকি দিতেন, এই 1 ঘন্টার সময় কোরআনুল কারীমের পিছনে ইলমে দ্বীন শেখার কারণে আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দ্বারা বান্দার আমলনামা ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা জান্নাতের বাগান। নবীজি বলেন হাফাতহুমুল মালাইকা। যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের মজলিস যেখানে বসে, সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা অবতীর্ণ হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এখানে যে ব্যক্তি উপস্থিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, সে আরশে আজিমের ওখানে ফেরেশতারা আপনার নাম ধরে, আপনার পিতার নাম ধরে, আপনার দাদা, আপনার বংশের নামগুলি ধরে ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি তোমার কোরআন শোনার জন্য শীতলাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসে গেছে। আল্লাহ নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলি কোরআনুল কারীমের ময়দান ছাড়বে না, আখিরি মুনাজাত যতক্ষণ পর্যন্ত না হবে, বান্দা চোখের পানি দিয়ে, দুটি চোখের পানি দিয়ে যখন গালগুলি ভিজিয়ে ফেলবে, ফেরেশতারা ডেকে বলবে, রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো, তোমার এই বান্দাগুলি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র তোমার এই কোরআনুল কারীমের কথাগুলি শ্রবণ করে জান্নাত জাহান্নামের ভয়ে তোমার বান্দারা চোখ থেকে পানি ফেলে ফেলে তোমার দরবারে কাঁদছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে এই আদম সন্তান তৈরির কোনো প্রয়োজন নাই, আজকে তোমরা এসে আদম সন্তানদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন এরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে না বুঝে এরা পাগল পারা হয়ে কাঁদে। রব্বুল আলামিন এদের তামাম জীবনের সব গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, দুনিয়ার জগতের মানুষ তারা জান্নাত দেখে নাই, তারা জাহান্নামের লেলিহান অগ্নিশিখা কোনোদিন তারা দেখে নাই,
এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তারা কাঁদে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দার চোখের পানিগুলি বৃথা যেতে দেব না। কুরআনুল কারীমের মাহফিলের ময়দানে তারা একত্রিত হয়েছে, তাদের জীবনের গুনাহ তো মাফ করে দেব, সাক্ষী থেকে যাও। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে আসার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের ঠিকানা জান্নাত, এটা আমরা চাই কি চাই না? একটু জোরে আওয়াজ করে বলেন চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন। আমরা মুমিনেরা যখন প্রশ্ন করব, রব্বুল আলামিন তুমি যে কোরআন নাজিল করলে, এই কোরআনুল কারীম তুমি কেন আমাদের উপরে নাজিল করলে? এই কোরআনুল কারীম কি কারণে আমাদের উপরে নাজিল করলে? এই কোরআন দিয়ে আমাদের কি উপকার হবে জানার প্রয়োজন আছে না নাই? আজকে গত 2-3 দিন আগেও দেখতে পেলাম একজন কোরআন বিদ্বেষী, একজন নাস্তিক, শয়তান যার ঘাড়ের উপরে ভর করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এই বান্দা, অথচ হেদায়েত থেকে বিমুখ, কোরআনুল কারীমের উপরে পা দিয়ে আঘাত করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম থাকবে। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেই থাকবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এমন ভাবে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে চারণকারী ব্যক্তিরা ধ্বংসে নিপতিত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের ক্ষতি কোনোদিন কেউ করতে পারবে না। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ জিম্মায় গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তুমি যে কোরআনুল কারীম নাজিল করেছো, এই কোরআনুল কারীম দিয়ে আমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, বান্দারে এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি তোমার হেদায়েতের জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি, সংশয় আছে নাকি, কোনো ভুল আছে নাকি যে কোরআনুল কারীম আমাদেরকে হেদায়েতের পথে নিবে? এর মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার আগেই জবাব দিয়ে দিলেন, লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব, লা রাইবা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এটা কমপ্লিটেড কোড অফ লাইফ, একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে এই কোরআনে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সারা জীবন পরিচালনার ব্যবস্থা দিলেন, অথচ বাংলার জমিনে অনেক নেতা আছে যারা কোরআনকে পূর্ণাঙ্গ মনেই করে না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে যে ইসলাম যে পরিপূর্ণ ধর্ম, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ধর্ম হিসেবে এটাকে আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলার পরেই তার পতন হয়েছে। চিল্লায়া বলেন ঠিক না? ঠিক মনে আছে টাকলা মোরাদের কথা? মনে আছে আপনাদের? বলে যে আমি মানি না, ইসলাম যে আমাদের রাষ্ট্র ধর্ম এটা আমি কখনো মেনে নিতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখনই সে কথা বলেছে তারপর থেকেই তার পতন শুরু হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইদানিং নতুন নতুন কিছু পাগল বের হয়েছে, তারাও বলে যে ইসলাম আমাদেরকে মানতেই হবে, ইসলাম যে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, ইসলামে আমরা বিশ্বাসী না। এরকম লোক সমাজে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যারা জেনে বুঝে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কোরআনকে জীবনের সংবিধান হিসেবে স্বীকৃতি দেয় না, সে আর কিছু হলেও জীবনে কখনো সে প্রকৃত মুমিন হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্যে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনের ভিতরে কোনো ভুল নাই। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে ভুল নাই। সকল কিতাবের মধ্যে ত্রুটি আছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
কোরআনুল কারীম সর্বপ্রথমেই নিজের গ্যারান্টি দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন এই কোরআনের সামনে এবং পিছন থেকে কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ আছে নাকি? কারণ হলো আল্লাহ পাক ইতিপূর্বে আরো 103 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? 103 খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। বিশেষ করে তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন। সবগুলি বিকৃত হয়ে গেছে, একটার ভিতরেও তার মূল বিষয়গুলি তারা টিকিয়ে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বিষয়ে যে আপনি গ্যারান্টি দিলেন, তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতে কোনো ভ্রান্তি প্রবেশ করতে পারে না। এর সামনের দিক থেকেও কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নাই, আবার পিছন দিক থেকেও কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নাই। এটা নাজিল হয়েছে এক প্রজ্ঞাময় মহান স্রষ্টার পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা এই কোরআনুল কারীম আমি দিলাম। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের সংস্পর্শে সব কিছু পৃথিবীর শ্রেষ্ঠত্বে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন কেন দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, হুদাল্লিল মুত্তাকিন। দুনিয়ার জগতে শ্রেষ্ঠ মানুষ যারা, পরহেজগার মানুষ যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা, সেই মানুষদেরকে আমি হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে হেদায়েত প্রাপ্ত মুত্তাকি বান্দা কারা? তাদের 2-3টা গুণ বলো। গুণ জানার প্রয়োজন আছে না নাই? মুত্তাকি বান্দা যারা, তাকওয়াবান পরহেজগার বান্দা যারা, তাদের গুণাবলী জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, 3টি গুণ যেই মানুষের মধ্যে থাকবে এরাই হলো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম 3 শ্রেণীর মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবেন। 1 নম্বরে যে মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে দেখেন নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কোনো কিছুই দেখে নাই, না দেখে গায়বের সমস্ত বিষয়গুলিকে তারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করেছি। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? 2 নাম্বার সেই মুত্তাকি ব্যক্তিদের কাজ হলো, তারা দুনিয়ার জগতে নামাজ শুধু নিজে পড়বে না, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, অবশ্যই তারা আল্লাহর জমিনে নামাজকে প্রতিষ্ঠা করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নামাজকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে? শুধু একা একা আন্দোলন করলেন, একা একা আযান দিলেন, মানুষদেরকে ডাক দিলেন, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে না। মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দারা, দুনিয়ার জগতে তোমরা একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রজ্জুকে ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। একত্রিত হতে আল্লাহ পাক বলেছেন। দেখেন, যতগুলি ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত মুমিন বান্দাদেরকে দেয়া হয়েছে, তার মেজরিটি পার্সেন্ট একত্রিত হওয়া, মুমিনে একসঙ্গে হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজে আইন পাশ করা। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি এই ঐক্যবদ্ধ হয়ে সমাজের মধ্যে আইন পাশ করার প্রচেষ্টায় আমরা লিপ্ত হই, আমাদেরকে বলা হয় যে হুজুরদের আবার রাজনীতি করার কি প্রয়োজন? জোরে বলেন ঠিক না? ঠিক? একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, মুসলমান, কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা রাষ্ট্র। সেই মদিনা রাষ্ট্রের উপমা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বহু আয়াত নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল
কারীমটাকে পৃথিবীর মানুষদের জন্য একটা শ্রেষ্ঠ সংবিধান রূপে প্রেরণ করেছেন। আর এই দুনিয়ার জগতে নামাজ শুধু পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। কোন উলামায়ে কেরাম কখনো বলতে পারবে না নিজে শুধু নামাজ পড়েই কথা আল্লাহ পাক বলেছেন। প্রত্যেকটা আলেমে কথা বলতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয় ৮২টি জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। অধিকাংশ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠা হলে সমাজের সমস্ত অন্যায় পাপাচার বিভিন্ন রকমের পাপ কাজ দূরীভূত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নামাজ আমাকে কি শিক্ষা দেয়? নামাজ শিক্ষা দেয় যখন আমরা কাতারে দাঁড়িয়ে যাই, আমাদের সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে যান। ইমাম সাহেব নামাজের মধ্যে সুন্দর করে তেলাওয়াত করে। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে পিছনে কোনো মুসল্লির কথা বলার সাহস আছে নাকি? একটু জোরে আওয়াজ করে বলেন, সাহস আছে নাকি? একজন ইমাম, সেই ইমাম যা করবে সকল মুসল্লিকে তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসল্লিদের মধ্যে আওয়ামী লীগের লোক থাকতে পারে, মুসল্লিদের মধ্যে বিএনপির লোক থাকতে পারে, জাতীয় পার্টির লোক থাকতে পারে, জাসদ বাসদের লোক থাকতে পারে, জামাতে ইসলাম, চরমনাই, জমিয়ত থেকে শুরু করে খেলাফতে মজলিসের লোক থাকতে পারে। কিন্তু ইমামের পিছনে যখন দাঁড়িয়ে গেছে, কোনো দল নাই, কোনো মত নাই। ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেলে কারো বাবার ক্ষমতা নাই, সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। প্রত্যেকটা মানুষেরই ইমামকে অনুসরণ করা জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, বান্দারে নামাজ তোমাকে প্রতিদিন 5 বার কেন পড়তে হবে জানো নাকি? এই নামাজ তোমাকে একত্রিত হয়ে একজন ইমামের নেতৃত্বে চলার শিক্ষা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমাম কি শুধু মসজিদের ইমাম? এই ইমাম শুধু মসজিদের ইমাম নয়, কারণ মসজিদের ইমাম যদি সারাটা জীবন ভরে হালাল হারামের ওয়াজ করে আর রাষ্ট্রের সমস্ত আইন যদি থাকে হারাম পর্যায়ে, সারাটা জীবন আলোচনা করে গলা বাজি করে চিল্লা চিল্লা সমাজের কোনো কিছু পরিবর্তন করার সুযোগ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিতেছেন, বান্দারে ঠিক যেমনটি করে মসজিদের ইমামকে নির্বাচন করেছ, ঠিক তেমনটি করে রাষ্ট্রের ইমামকে তোমাদেরকে নির্বাচন করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? যেমন করে মসজিদের ইমামকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, ইমাম সাহেবের দাড়ি লম্বা নাকি খাটো টেস্ট করা হয়েছে, ইমাম সাহেবের মধ্যে সুন্নতের আমল আছে কিনা, ফরজের আমল আছে কিনা, ওয়াজিব আছে কিনা, সব বিষয়গুলো খেয়াল করা হয়েছে। ইমাম সাহেব মদ খায় নাকি ভাত খায়, ইমাম সাহেবের স্ত্রী পর্দা করে কি করে না, ইমাম সাহেবের মেয়েটা কোন দিকে যায়, ছেলেটা কোন পথে চলে, সব কিছু দেখে। জোরে বলেন ঠিক কিনা? একটা ইমাম সাহেবের ছেলে মেয়ে যদি এলোমেলো চলে, ইমামের ইমামতি নাই। কথা বল ঠিক কিনা? অথচ আমরা সমাজের যাদেরকে ইমাম বানিয়েছি, ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছি, আমাদের উপজেলার চেয়ারম্যান বানিয়েছি, রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়েছি, তাদের সন্তানেরা কি বেরাল্লাহ বেহায়াপনায় চলাফেরা করে। কোনোদিন একজন মানুষ, লোকমা তো দূরের কথা, মুখ উঁচু করে বলার ক্ষমতায় একজন মানুষ পর্যন্ত রাখে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজে যেইভাবে ইমামের জন্য একজন ব্যক্তিকে তোমরা সিলেক্ট করেছো, সবচাইতে সমাজের চরিত্রবান ব্যক্তি হলো ইমাম সাহেব, ঠিক তেমন করে ইউনিয়নের ইমাম যখন একজন চেয়ারম্যানকে বানিয়ে দিবে, ওই ইমামের চরিত্রটাও যেন ইমাম সাহেবের চাইতে আরো 100 গুণ ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব সব ঠিক আছে, কিন্তু মদে আসক্ত, নেশায় আসক্ত, হিরোইন খায়, গাঁজা খায়, এই সমস্ত মানুষদেরকে নিয়ে আড্ডা দেয়। আবার দেখা যায় উপজেলায় যখন যায় তখন কিন্তু আবার মদের বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে কথা ঠিক না ঠিক? এইভাবে কোনোদিন রাষ্ট্রের পরিবর্তন হবে না, এইভাবে কোনোদিন সমাজের পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই নামাজ থেকে যে শিক্ষাটা আমরা নেব, আল্লাহ পাক বলেন সমাজের মধ্যে নামাজকে কায়েম করবে এই মুমিন ব্যক্তি, যারা মুত্তাকি, যারা কোরআন দিয়ে হেদায়েত পেতে চায়, এই মানুষগুলি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক এইভাবে ইমাম নির্বাচন করতে হবে জাতীয় পর্যায়ে, এইভাবে ইমাম নির্বাচন করতে হবে সমাজের প্রত্যেকটি জায়গায়, যে ইমামের নেতৃত্বে আমি আপনি চলবো। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার এই অবস্থা কেন,
আল্লাহ পাক শুধু একা একা একজন ব্যক্তিকে নেবেন না, তার ইমাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে হাসরের ময়দানে ডাক দেবেন। জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই দিন মানুষেরা বলবেন অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাদের নেতা যিনি ছিলেন, আমাদের ইমাম যিনি ছিলেন, আমাদের দায়িত্বশীল যিনি ছিলেন, আমাদের অভিভাবক যিনি ছিলেন, তিনি আমাদেরকে গুমরাহির দিকে ডেকেছিলেন, আমাদেরকে সঠিক পথে যেতে দেন নাই। এজন্য আমরা গুমরাহির দিকে গিয়েছি। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের সমাজের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের প্রাইম মিনিস্টার সহ যে মানুষগুলি আমাদের নেতৃত্ব দিয়েছে, কোরআনের শাসন তারা প্রতিষ্ঠিত করে নাই, সমাজের মধ্যে কোরআনুল কারীম মানতে তারা বাধ্য করে নাই, সমাজের মধ্যে কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা তারা করে নাই। আজকে যদি আমরা জাহান্নামী হয়ে যাই, ওই নেতা নেত্রী যারা দায়িত্বশীল ছিল প্রত্যেককে আমাদের সামনে দ্বিগুণ শাস্তি দেওয়ার পরে এরপরে আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইমাম সাহেব মসজিদে যেমন নির্বাচন করি, ঠিক আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে যে সমস্ত ইমামগণ রয়েছেন তাদের চরিত্রটাও আমরা ওইভাবেই যাচাই বাছাই করেই তাদের সামনে দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? তো আমাদের আল্লাহ পাকের কোরআন থেকে হেদায়েত নিতে হবে। কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীম একটি সমাজকে পরিবর্তন করে একেবারে ধ্বংসস্তূপের সমাজ, জাহিলিয়াতের সমাজকে যুগের শ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত করতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এই কোরআনের কাছে যারা এসেছে সেই মানুষগুলি দামি হয়ে গেছে। এই কোরআনুল কারীম যে সময়টা নাজিল হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সময়ে, সেই সময়টা পরিগণিত হয়ে গেছে। আমরা বললাম রব্বুল আলামিন সেই সময় সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি, এই কোরআনুল কারীম আমি এমন একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছি, সেই রাত্রের মর্যাদা এক নয়, দুই নয়, 1000 মাস একত্রিত করে আমার বান্দারা যদি ইবাদত বন্দেগী করে, আমার এই কোরআন নাজিলের সেই রাত্রের মর্যাদা 1000 মাসের রাতের চাইতে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেই মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসে রূপান্তরিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য 11টি মাসে একবার ফরজ নামাজ আদায় করলে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র এই ফরজ নামাজের সওয়াব দেন, কিন্তু সেই মাসটা যে মাসে কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকের মাস, ওই মাসে একটা ফরজ ইবাদত করলে পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এর সংস্পর্শে যে মানুষ এসেছে, যে ফেরেশতা এসেছে, যেই রাত্রিটা এসেছে, সব কিছুকেই মর্যাদা পূর্ণ করেছে। যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, ওই ফেরেশতার নামটা কি ভাই? একটু জোরে আওয়াজ করে বলেন, নামটা কি? আমরা মুসলিম, কোরআন যে ফেরেশতা নিয়ে নবীজির কাছে এসেছে তার নাম কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বলতে এত সময় লাগলো, হুজুর মনের মধ্যে তো আমার সন্দেহ হইতেছে কার নাম কই আর কি না কি ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে কোরআন নাজিল করেছেন। আল্লাহর নবীজির কাছে হযরতে জিবরাইল আমিন কোরআন নিয়ে এসেছেন। নবীজির জীবদ্দশায় হযরতে জিবরাইল একবার নয়, দুইবার নয়, 24,000 বার আল্লাহর নবীজির কাছে আগমন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিবরাইলের মাধ্যম দিয়ে কোরআন নাজিল করেছি নবীজির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কোটি কোটি অগণিত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আমিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার চাইতে বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
দুনিয়ার জগতে লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠতম পয়গাম্বর আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন বিশ্ব নবীজির উপরে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে সংবিধান মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকল সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাধান চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হয়, আল্লাহর নবীজির সঙ্গে যে সমস্ত মানুষদের শত্রুতা ছিল, নবীজিকে হত্যা করার জন্য এসেছে সমাজের সবচাইতে বড় সন্ত্রাসী হযরত ওমর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজির উপরে যখন কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীজি গোপনে গোপনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবী হন নাই, তখন তিনি ছিলেন আরবের বুকের অন্যতম একজন ত্রাস, বিশাল বড় একজন সন্ত্রাসী। কুস্তি লড়ে যুদ্ধ করে তার সঙ্গে টিকে থাকার মতো ক্ষমতা একজন ব্যক্তিরও ছিল না। হযরত ওমরকে সকল কাফেরেরা বলল, ও ওমর, তুমি এত শক্তিশালী, তুমি থাকতে মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয় কিভাবে? আমাদের মাথায় আসে না, আমাদের বুঝে আসে না। হযরত ওমর শোনার পরে বললেন, কাউকে প্রয়োজন নাই, আমি ওমর একা একা গিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গর্দান নিয়ে আসবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। প্রতিমধ্যে দেখলেন আল্লাহর রাসূলের কাছে যাওয়ার আগে নিজের বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন তিনি তার বাড়ির নিকটে গেলেন, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন তার বোন। তেলাওয়াতের আওয়াজ শুনে হযরত ওমরের মধ্যে পরিবর্তন লক্ষণীয় হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো একজন পাষণ্ড মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কঠিন শক্ত মজবুত হৃদয়ের মানুষ দুনিয়ার জগতে ছিল না। নিজের সন্তানকে ইসলামের শাসন আমলে নিজের সন্তানকে শাস্তি দিতে দিতে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দিয়েছেন। হযরত ওমর এক চুল পিছপা হন নাই আল্লাহর বিধানের দিক থেকে। এত কঠিন হৃদয়ের মানুষ বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে দৌড়িয়ে চলতেছেন। প্রতিমধ্যে বোনের কথা, ভগ্নিপতির কথা যখন শুনলেন, তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। উল্টা দিকে ছুটলেন, বোন ভগ্নিপতিকে আগে হত্যা করব, তারপরে যাব মুহাম্মদের কাছে। যখন বোনের কাছে গেলেন, বোনকে বললেন, ভগ্নিপতিকে বললেন, কিন্তু সূরা তাহার তেলাওয়াতটা যখন তার কানের মধ্যে চলে গেছে, অন্তর নরম হওয়া শুরু করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, তোমাদেরকে আঘাত করলাম, মারলাম, সবকিছু করলাম, কিন্তু তোমরা যে একটি কিতাব থেকে তেলাওয়াত করতেছিলে, কি যেন পড়তেছিলে, সেটা আমাকে একটু দেখাও, একটু শোনাও। হযরত ওমরের বোন ফাতেমা বললেন, এই জিনিস কোনো ওযুবিহীন কোনো নাপাক মানুষের কাছে আমরা দিতে পারি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হলেন, ওযু করলেন, গোসল করে আসলেন পবিত্র হয়ে। যখন সামনে সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সুন্দর করে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হচ্ছে, হযরত ওমর বলেন, আমার কলিজা ছিদ্র হয়ে যেতেছে। আমার মনে হয় হেদায়েতের গাছের শিকড়গুলি যেন আমার অন্তরের মধ্যে পিল পিল করে প্রশস্ত হয়ে যেতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বনবীর দরবারে ছুটে গেলাম, হাতে তরবারি। যখন ছুটে গেলাম, আল্লাহর রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সেই আরকামের ঘরে, দারুল আরকাম যেটাকে বলা হয়, সেই জায়গা থেকে বিশ্ব নবীজিকে পেলাম। সাহাবারা পাশে বসে রয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রয়েছেন। খোলা তরবারি হাতে আমি ওমর ছুটতেছি বিশ্ব নবীজির সামনে যাওয়ার জন্য। সাহাবীরা যখন দেখলেন অবস্থা অত্যন্ত বেতাল,
নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? হযরত ওমর যদি আপনার দিকে আর এক চুল পরিমাণ আগায়, আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু ওমরকে আপনার সামনে খতম না করে ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ডেকে বললেন, সাহাবীরা, তোমরা চিন্তা করো না, তোমরা ওই ওমরের তরবারির দিকে তাকিয়ে আছো। হযরত ওমর তরবারি নিয়ে এসেছে ঠিকই, কিন্তু আমি তার চোখের দিকে তাকিয়ে দেখতেছি তার তরবারির ভাষা এক, তার চোখের ভাষা এক। ওমরকে আমার সামনের দিকে আসতে দাও। আল্লাহ বোধহয় তার উপরে হেদায়েত কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সামনে আসলেন, তরবারিটা বিশ্ব নবীজির পায়ের কাছে রেখে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীমের সংস্পর্শে যে এসেছে সে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক আলেম আছে, একজন আলেমকে কোরআনের পাখি বলা হয়। আপনারা সবাই নাম জানেন, কথা বলেন ঠিক না বেঠিক? একজন আলেমকে কোরআনের পাখি বলা হয়। এর পিছনে কারণ একটাই, তিনি যখন কথা বলতেন, আলোচনা করতেন, কোরআন থেকে আলোচনা করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, সারা পৃথিবীতে অনেক ডাক্তার আছে, কিন্তু একজন ডাক্তারের কথা নাম উচ্চারণ করলে সারা পৃথিবীর সকল মানুষ চিনে ফেলে। সেই ডাক্তার সারা পৃথিবীতে এত ফেমাস হওয়ার পিছনে একটি মাত্র কারণ, তিনি এই কোরআন নিয়ে, আল্লাহর দেওয়া বিধান নিয়ে গবেষণা করে জাতির সামনে তা তুলে ধরেছেন। ডাক্তারের নাম হলো ডাক্তার জাকির নায়েক। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যে মানুষগুলি এই কোরআনের ধারক বাহক হবে, কোরআনুল কারীম দিয়ে তারা সামনের দিকে এগোতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দুনিয়ার মানুষদের মধ্যে চিরস্মরণীয় করে এরপরে আল্লাহ পাকের কাছে নেবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, মানুষ তাকে হত্যা করেছে। ওনার একটা বিষয় প্রত্যেকটি বাঙালি জাতি জানে, সেটা হলো উনি বিসমিল্লাহর মর্যাদা দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ শব্দটা আমাদের সংবিধানে সংযুক্ত করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা শহীদ হিসেবে সারা দেশের মানুষের কাছে সমাদৃত করে সম্মানের সাথে দুনিয়া থেকে নিয়ে গেছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাট্টা কাফের, একজন বিশাল বড় সন্ত্রাসী, সেখান থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে ইসলামের বিশ্ব নবীজির পরে হযরত আবু বকরের পরেই হযরত ওমরের স্থান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে বসে আছেন। একদা এক ইহুদিদের পরিবার থেকে কিছু মানুষ আসলো। কয়েকজন ইহুদি পণ্ডিত একত্রিত হয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি যদি আমাদের 4টি প্রশ্নের জবাব দিতে পারেন, আমরা সকলেই আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি এই প্রশ্নের জবাবগুলি না দিতে পারেন, এবং এই প্রশ্নগুলির জবাব দিলে চলবে না, কুরআনুল কারীম রিলেটেড উত্তর হতে হবে। যদি জবাব না দিতে পারেন, আমরা বুঝবো আপনিও ভুয়া, আপনার বিশ্ব নবীজিও প্রকৃত নবী নন। হযরত ওমর বললেন, প্রশ্নগুলি করতে পারো। ইহুদিরা, পণ্ডিত ব্যক্তিরা, যেহেতু আগে থেকে তারা তাওরাত জানতো, জাবুর জানতো, ইনজিল তারা জানতো, তারা প্রশ্ন শুরু করে দিল। আপনি বলেন তো, যদি কোরআন সত্যি হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত রাসূল যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন তো ওই ব্যক্তির কথা যে একই সময়ে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুর সময় একই সঙ্গে মারা গেছেন, কিন্তু বয়সের মধ্যে ডিফারেন্ট রয়ে গেছে 100 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো যে দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছেন, একই বছরে মারা গেছেন, কিন্তু এর পরেও এই দুই ভাইয়ের বয়সের ডিস্টেন্স রয়েছে 100 বছর। সুবহানাল্লাহ বলবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 2 নম্বর প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, সত্যিকার অর্থে যদি আপনি প্রকৃত পক্ষে ইসলাম যদি সত্যি হয়, আর আপনি যদি প্রকৃত পক্ষে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হয়ে থাকেন, নবী যদি সত্যি হয়,
আপনাদের কিতাব যদি সত্যি হয় কিতাব থেকে জবাব দিবেন। পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা রয়েছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্য সেই জায়গায় এক ফোঁটা আলো দিতে পারে নাই, পূর্বেও কোনোদিন দিতে পারে নাই, শুধুমাত্র একটিবার স্বল্প সময়ের জন্য আলো দিতে পেরেছিল। ওই জায়গাটি কোন জায়গা? যদি কোরআন থেকে জবাব দিতে পারেন আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো এইটা, এমন একটি কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জ্যান্ত লাশকে রেখে দিয়েছেন, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, শ্বাস নেওয়া যায় না। এরপরেও সেই লাশটা ধীরে ধীরে বড় হতে থাকে, নিঃশ্বাস তারা কেমন করে বেঁচে থাকে বুঝে আসে না। ওই কবরটা কোনটা আর ওই লাশটাকে, এটার জবাব দিতে হবে কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে প্রশ্ন হলো, এই দুনিয়ার জগতে একটি মানুষকে নিয়ে কবরের ভিতরে একজন মানুষ ছিলেন বন্দী, নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা ছিল না, শুধুমাত্র জিকির করতেছিলেন, আর সেই কবরটা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াতেছিল। সেই ব্যক্তি কোন ব্যক্তি? এটার জবাব দিবেন কোরআন দিয়ে। যদি জবাব দিতে পারেন আমরা সবাই মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4টি প্রশ্ন করে ফেললো হযরত ওমর, যিনি ছিলেন একসময় সন্ত্রাসী, কোরআনের জ্ঞান যার মধ্যে ছিল না, আল্লাহ পাক তাকে এমনভাবে কবুল করেছিলেন, কোরআনের জ্ঞানে তাকে জ্ঞানী করেছিলেন, তার অন্তরকে আল্লাহ পাক নূরের আলো দ্বারা আলোকিত করেছিলেন। তার কাছে এই অসম্ভব 4টি প্রশ্ন যখন চলে আসলো, আমিরুল মুমিনিন মুস্কি হেসে বললেন, এই 4টি প্রশ্নের জবাব তো আমার দেওয়ার প্রয়োজন নাই, আমার এই মজলিসের মধ্যে সবচেয়ে ছোট্ট যে বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস, এর উত্তর দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শোনার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অবশ্যই আমরা শুনবো। কোরআনের ময়দানে না আসলে পরে, আমরা কোরআন থেকে কথা না শুনলে পরে হেদায়েত কেমন করে পাবো? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে মসজিদের মাহফিলে আমরা একত্রিত হয়েছি, কোরআনুল কারীম শ্রবণ করার জন্য আমরা একত্রিত হয়েছি, কিন্তু মানুষের সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জগতে কোরআন দিয়ে আহ্বান করা হলো, কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু মানুষেরা যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে দুইটা শাস্তি দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় একটা দিবেন, হাশরের ময়দানে একটা দিবেন। দুনিয়ায় দিবেন, তার অন্তরকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন, দমকা করে দিবেন। সংকীর্ণ অন্তর, সব কিছু আছে তারপরেও মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআনের বিচারকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় না, কোরআনের শাসনকে কায়েম করতে চায় না, আল কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় না, এই মানুষদের অন্তরকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে অন্ধ করে তুলবেন। লোকেরা জিজ্ঞাসা করবে, তুমি তো দুনিয়ায় অন্ধ ছিলে না। সে বলবে, আল্লাহ পাক আমি তো অন্ধ ছিলাম না, আমি আজকে অন্ধ কেন? আল্লাহ পাক সেদিন স্মরণ করিয়ে দিবেন, দুনিয়াতে তোমাকে কোরআন দিয়ে হিদায়াতের পথে আহ্বান করা হয়েছে, তুমি কোরআনকে অ্যাভয়েড করেছো, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি বলেছো কোরআন মানি না, ইসলাম মানি না, ইসলাম দিয়ে আমাদের রাষ্ট্র চলতে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? যারা ইসলাম চায় না, যারা কোরআন চায় না, তারা কখনো মুমিন হতে পারে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? সুবিধার সময় মাথায় টুপি, আর যখন ক্ষমতায় চলে যায় তখন আর টুপি মুপির কোনো নামগন্ধ থাকে না, আমার যেমন চাই তাই দিয়ে সমাজ পরিচালনা করতে চাই, ওই দিন বাতিল হয়ে গেছে, আর চলবে না। চিল্লায়া বলেন কথা ঠিক না ব্যাঠি? সমাজের মধ্যে এটা মুসলিম কান্ট্রি, ইসলামের মানুষ এখানে 92%। যদি কেউ সামনে এগোতে চায়, কোরআনকে সাথে নিয়ে, টুপিওয়ালাদের সাথে নিয়ে, ইমাম এবং আলেম ওলামাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে হবে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আমাদের কোনো দল নাই, কোনো মত নাই, আমরা শুধু একটি কথা বলি, কোরআন দিয়ে যে আমাদেরকে ডাকবে, সে যে দলের লোকই হোক, আমরা তার সঙ্গে আছি। যদি বলেন কথা ঠিক না বেঠিক? আজকে যদি কেউ গ্যারান্টি দেয় যে আমরা আগামীতে যদি পার্লামেন্টে যেতে পারি, তাহলে কোরআনের সংসদ আমরা চালু করব, আমরা আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত করব, সে যেই হোক না কেন আমরা তার সঙ্গে আছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? কারা কারা আছেন একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন থেকে আরো একটি আয়াত শোনাতে চাই। যে চারটি প্রশ্ন আমাদের রয়েছে অবশ্যই বলবো। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জিনিস হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? তবে আমরা সকলেই আশা রাখি আমরা আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের মধ্যে তোমাদেরকে অফুরন্ত সুখ দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে যা তুমি কল্পনা করো নাই। দুনিয়াতে তুমি দ্বীনের পথে, ইসলামের পথে ইট খরচ করবে মাটির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে সোনার উপর ইটের বাড়ি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে তুমি সিমেন্ট দান করবে, মাটি দ্বারা তৈরি সিমেন্ট, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাত যখন তোমাকে দিয়ে দেব, তুমি দেখতে পাবে সোনার উপর ইট দিয়ে তোমার যে সুন্দর বাড়িটা তৈরি করা হতেছে, ওই বাড়িতে সোনার উপর ইটের সঙ্গে মেশকো আম্বরের সিমেন্ট দিয়ে তোমার প্রাসাদ নির্মাণ চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন কোন সাহাবী নাই যে নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করেন নাই। এমন কোন মুমিন ব্যক্তি জীবনে প্রমাণ দিতে পারবে না যে মুমিন হয়েছে কিন্তু দ্বীনের পথে খরচ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা যারা নাকি গায়বের উপরে বিশ্বাস করে। 2 নম্বরে সমাজের মধ্যে সালাতকে তারা প্রতিষ্ঠিত করে। 3 নম্বরে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, ওই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে অকাতরে দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়ার জগতে কোন মুমিন ব্যক্তি যদি আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চায়, যারা মুমিন তারাই তো ব্যবসা করবে। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের সঙ্গে আল্লাহ পাক নিজে ব্যবসা করতে চান। দুনিয়ার জগতে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা বলেন, মুমিন ব্যক্তির সঙ্গে আমার ব্যবসা হলো। মুমিনেরা জীবন দেবে আমি আল্লাহর রাস্তায়। জোরে বলেন কার রাস্তায়? একটু জোরে আওয়াজ করে বলেন কার রাস্তায়? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বল ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তিরা ঈমানের পথে মৃত্যুবরণ করতে চায়, তাদের সঙ্গে ব্যবসা আমার একটাই ব্যবসা। এই একটা ব্যবসার মধ্যে মুমিন ব্যক্তিরা দিবে 2টা জিনিস, আমি আল্লাহ এর বিনিময়ে তাদেরকে অফুরন্ত নিয়ামতযুক্ত জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুমিনের কাছে আল্লাহ পাক জান চান এবং সম্পদ চান। দ্বীনের রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মুমিন ব্যক্তিরা ওয়াকাতরে দান করে যাবে। আজকে প্রত্যেকটা মানুষের নিত্য দিনের খরচ হয় কি হয় না? আজকে যুবক ভাইরা যারা আছে, যারা এখনো যুবক, কোনো ইনকাম সোর্স নাই, এরপরেও প্রতিদিন এমবি কেনার জন্য আব্বার কাছে টাকা নিতে আসে না আসে না? একটু জোরে বলেন আসে না আসে না? প্রত্যেকটা মানুষ তার নিত্য প্রয়োজনীয় খরচ করে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করলে পরে আল্লাহ পাক জান্নাত দিবেন ওয়াদা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই যুবক ভাইদেরকে জান্নাত দিবেন, মুরব্বী বাবাজিদেরকে যখন জান্নাত দিবেন, মা বোনদেরকে যখন জান্নাত দিবেন,
চেহারাটা কিন্তু এরকম থাকবে না, কারণ এই কুশ্রী বিশ্রী চেহারা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে হুরিয়ার নুরিরা পছন্দ করবে না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, রাস্তা দিয়ে নাক বুচা, নাক উঁচু, গাল ফোলা এরকম একজন মেয়ে মানুষ দেখলে পরে পিছনে পিছনে ছুটতে ছুটতে পাগল হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের পথে একবার ফিরে আসো। গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাবে, আল্লাহ পাক স্বপ্ন যোগে জান্নাতি হুর দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার হুর আল্লাহ পাক দিবেন, যেই হুরের চেহারা দেখার পরে সারা জীবনের ঘুম তোমার উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিন মুসলমান একজন ভাইকে যখন জান্নাতের মধ্যে দিবেন, তাকে পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দিবেন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই মানুষগুলির এরকম চেহারা থাকবে না, খাটো খুটো বেটে মানুষ, নাক বোসা কান বাঁকা এরকম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন নিজ হাত দ্বারা। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আদম সন্তানকে হযরত আদি পিতা আদমের মতো অবয়ব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে শুধু আদমের মতো অবয়ব দিলেই তো হবে না, কণ্ঠটা যদি কর্কশ হয় তাহলে কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের মতো মিষ্টি কণ্ঠ বান্দাকে দান করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক একজন মুমিন ব্যক্তিকে 5টি করে বৈশিষ্ট্য দিবেন। এক নম্বরে তার উচ্চতা, শারীরিক ফিটনেস দিবেন হযরত আদমের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে তাকে কণ্ঠ দিবেন দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল সবাই আমরা জানি। সমুদ্রের কিনারায় বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি পর্যন্ত চলে আসতো, মাইলের উপরে মাইল পাখিগুলি যখন উড়ে যেত, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করা শোনার জন্য টপ করে নেমে গিয়ে বসে যেত। দাউদ নবীর কণ্ঠ ছিল এত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একজন যুবকের মধ্যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে শুধু ফিটনেস আর কণ্ঠ থাকলেই তো হবে না, অবশ্যই তার চেহারাটাও সুন্দর হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যখন একজন মানুষকে দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা আল্লাহ পাক প্রত্যেক মুমিনকে দান করে তারপরে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মতো বয়সের একটা সুন্দর সিস্টেম করে দিবেন। 30 থেকে 33 বছরের মধ্যে জান্নাতি মানুষদের বয়স হবে। এই বয়সে মানুষের কামনা বাসনা, শারীরিক চাহিদা থাকে অন্যতম। জোরে বলেন ঠিক কিনা? এই বয়সটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে দিবেন। সর্বশেষ একজন মানুষের ক্যারেক্টার, চরিত্র, দুনিয়ার জগতে একজন মানুষ 14 জন মানুষের সাথে সম্পর্ক, খারাপ সম্পর্কের মধ্যে লিপ্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? জিনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, বিভিন্ন রকমের পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে প্রত্যেকটি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ পাক দিবেন। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্য আমরা পেতে চাই কি চাই না? একটু জোরে বলেন পেতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত দেখতে চাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের মধ্যে আমরা বাড়ি চাই। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আজকে আলোচনা হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। জোরে বলেন ঠিক না?